বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে বিবিএ দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ, বিবিএ তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগ ও এমবিএস প্রিলিমিনারির বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের কোরিলেশন অ্যানালাইসিস অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আজকে সমাধানকৃত অঙ্কটি হচ্ছে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটি একাধিকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। আমরা যে অঙ্কটি সমাধান করেছি প্রথমে তার প্রশ্নটি পড়ে নিচ্ছি। From the following data, find the coefficient of correlation between age and playing habit of student. From the following data, নিচের তথ্যগুলো হতে find the coefficient of correlation between age and playing habit of students. আমাদের এজ এবং স্টুডেন্টের প্লেইং হ্যাবিটের মধ্যে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন আন্তঃসহগ সম্পর্কটি বের করে নিতে হবে। আমরা নিচে দেখতে পাচ্ছি এজ ইন ইয়ার্স রয়েছে, এজ ইন ইয়ার্সে 15, 16, 17, 18, 19, 20 এজ রয়েছে। এরপর রয়েছে নম্বর অফ স্টুডেন্ট এবং রেগুলার প্লেয়ার্স। নম্বর অফ স্টুডেন্ট রয়েছে এবং সেই সাথে রেগুলার প্লেয়ার্সও রয়েছে। আমাদের দেখতে হবে কোন দুইটি চলকের মধ্যে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলা হয়েছে। আমাদের দুইটি চলকের মধ্যে একটি চলক হচ্ছে এজ এবং অপর একটি চলক হচ্ছে প্লেইং হ্যাবিট। আমাদের এখানে এজ দেওয়া আছে স্পষ্ট করে, কিন্তু প্লেইং হ্যাবিটটি সরাসরি উল্লেখ নাই, কিন্তু নম্বর অফ স্টুডেন্ট আছে এবং রেগুলার প্লেয়ার্স আছে। তাহলে আমরা যখন পার্সন অফ রেগুলার প্লেয়ার বের করব তখন সেখান থেকে প্লেইং হ্যাবিট চলে আসবে, অর্থাৎ যারা নিয়মিত খেলে। এরপর রয়েছে হোয়াট কনক্লুশন ডু ইউ ড্রন ফ্রম দি রেজাল্ট। এই ফলাফল হতে তুমি কি মন্তব্য করবে। তাহলে আমাদের দুটি কাজ, একটি কাজ হচ্ছে এজ এবং প্লেইং হ্যাবিটসের মধ্যে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করা এবং যে কোফিসিয়েন্ট অফ কোরিলেশনটি পাবো তার উপর মন্তব্য করা। আমরা এই কাজটি করার জন্য প্রথমে একটি টেবল করে নিয়েছি। আমাদের যেহেতু এজ এবং প্লেইং হ্যাবিটের উপরই কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলছে, তাই আমরা প্রথমে এজ এর জন্য একটা গণ নিয়েছি এবং সেটাকে এক্স দিয়ে প্রকাশ করেছি। এর পরবর্তী গণটা নিলাম আমাদের নম্বর অফ স্টুডেন্ট, রেগুলার প্লেয়ার্স, আরও দুটি তথ্য রয়েছে, প্লেইং হ্যাবিট নাই। আমাদের নম্বর অফ স্টুডেন্ট এবং রেগুলার প্লেয়ার্স এই দুইটি তত্ত্ব থেকে আমাদের পার্সন অফ রেগুলার প্লেয়ার বের করতে হবে এবং এটাই হবে আমাদের প্লেইং হ্যাবিট এবং এটাকে আমাদের ওয়াই ধরতে হবে। তাই আমাদের পরবর্তী গণ নিলাম নম্বর অফ স্টুডেন্ট, এর পরবর্তী গণটা নিলাম রেগুলার প্লেয়ার, এর পরবর্তী গণটা হচ্ছে পার্সন অফ রেগুলার প্লেয়ার। পার্সন অফ রেগুলার প্লেয়ার যারা নিয়মিত খেলে তাদের মধ্যে প্লেইং হ্যাবিট অর্থাৎ খেলার অভ্যাসটা রয়েছে। আমাদের আরেকটি চলক হচ্ছে প্লেইং হ্যাবিট, তাই আমাদের পার্সন অফ রেগুলার প্লেয়ারকে আমরা ওয়াই ধরেছি। এর পরবর্তী কলামটাকে নিলাম এক্স স্কোয়ার, তার পরবর্তী কলামটা হচ্ছে ওয়াই স্কোয়ার এবং শেষ যে কলামটি রয়েছে সেটাকে আমরা এক্স ওয়াই নিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন থেকে দেখে আমাদের এজ রয়েছে 15, 16, 17, 18, 19, 20। আমরা এজের গড়ে নিচের দিকে এই তথ্যগুলো দেখে দেখে পর্যায়ক্রমে তুলে ফেলবো। তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় কলামের নাম হচ্ছে নম্বর অফ স্টুডেন্টস। আমাদের এখানে নম্বর অফ স্টুডেন্টস রয়েছে, আমরা সেখান থেকে দেখে দেখে নম্বর অফ স্টুডেন্টসগুলো তুলে ফেলবো। প্রথম হচ্ছে 250, আমরা প্রথম কলামে 250 তুললাম। এরপরে দেখা যাচ্ছে 200, 150, 200 এবং 150 তুললাম। এরপরে রয়েছে 120, 100 এবং 80। আমরা তার নিচে 120, 100 এবং 80 তুলে ফেললাম। তার পরবর্তীতে যে কলামটি আমরা নিয়েছি সেটা হচ্ছে রেগুলার প্লেয়ার। আমাদের রেগুলার প্লেয়ার হচ্ছে 200, 150, 90, 48, 30 এবং 12। আমরা তার নিচের দিকে 200, 150, 90, 48, 30 এবং 12 লিখলাম। এরপরে আমাদের যে কলামটি রয়েছে সেটা হচ্ছে পার্সন অফ রেগুলার প্লেয়ার। পার্সন অফ রেগুলার প্লেয়ারটা বের করতে গেলে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে আমাদের যে রেগুলার প্লেয়ার রয়েছে সেই রেগুলার প্লেয়ারকে নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমাদের রেগুলার প্লেয়ার হচ্ছে 200, আমরা যখন 200কে 250 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব তখন পার্সন অফ রেগুলার প্লেয়ার বের হয়ে আসবে। ক্যালকুলেটর ব্যবহার করে প্রথমটা নির্ণয় করতেছি। আমাদের প্রথমে রেগুলার প্লেয়ার হচ্ছে 200, আমরা প্রথমে ক্যালকুলেটরে 200 তুলব। এরপরে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 250, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 250 তুলব, এরপরে সমান দেব। সমান দিলে দেখতে পাচ্ছি 0.8 উঠছে। এরপরে সেটাকে পার্সেন্টে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। সেটাকে পার্সেন্টে নিয়ে যাওয়ার জন্য যখন 100 দিয়ে গুণ করলাম তখন আমাদের পার্সন অফ রেগুলার প্লেয়ার বের হয়ে আসলো 80, যেটাকে আমরা ওয়াই হিসেবে ধরবো।
এর পরবর্তী রুটটা বের করতে গেলে আমাদের রেগুলার প্লেয়ার হচ্ছে 150, 150কে 200 দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করলে 75 আসবে। তারপরটা বের করতে গেলে 90কে 150 দিয়ে ভাগ করতে হবে, 90কে 150 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ার আসবে 60। এরপরে রেগুলার প্লেয়ার 48কে 120 দিয়ে ভাগ করতে হবে, 48কে 120 দিয়ে ভাগ করলে আমাদের পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ার আসবে 40। এরপর রয়েছে আমাদের রেগুলার প্লেয়ার 30, 30কে 100 দিয়ে ভাগ করলে আমাদের পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ারও বের হয়ে আসবে 30। 12কে 80 দিয়ে ভাগ করে যখন 100 দিয়ে গুণ করবো তখন পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ার বের হয়ে আসবে 15। তাহলে পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ার বের করতে গেলে আমাদের যে সূত্রটি মনে রাখতে হবে সেটা হচ্ছে রেগুলার প্লেয়ার ভাগ নাম্বার অফ স্টুডেন্টস গুণ 100। আমরা রেগুলার প্লেয়ারকে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা দিয়ে ভাগ করে যখন 100 দিয়ে গুণ করবো পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ার বের হয়ে আসবে। আমরা এর পরবর্তী কলামে দেখবো, এর পরবর্তী কলামটা হচ্ছে এক্স স্কোয়ার। আমাদের এইচ যেটা রয়েছে আমরা সেটাকে এক্স ধরেছিলাম, সেই ঘরের প্রত্যেকটা মানকে আমরা যখন বর্গ করে দিব তখন এক্স স্কোয়ার বের হয়ে আসবে। আমাদের প্রথম মানটা হচ্ছে 15, 15কে বর্গ করলে 225। এর পরবর্তী মান হচ্ছে 16, 16কে বর্গ করলে আসবে 256। এরপরে রয়েছে 17, 17কে বর্গ করলে 293 আসতেছে। তারপরে হচ্ছে 18, আমরা যখন 18কে বর্গ করবো 324 পাচ্ছি। এরপরে রয়েছে 19, 19কে বর্গ করলে 361 আসে। এরপরে হচ্ছে 20, আমরা যখন 20কে বর্গ করবো তখন 400 বের হয়ে আসবে। এর পরবর্তী কলামটা হচ্ছে ওয়াই স্কোয়ার। আমরা ওয়াই ধরেছিলাম পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ারের গড়টাকে। তাহলে পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ারের গড়কে আমরা ওয়াই ধরেছি, সেই গড়ে যে মানগুলো রয়েছে আমরা যখন সেটাকে বর্গ করে দিব তখন ওয়াই স্কোয়ার বের হয়ে আসবে। প্রথমে রয়েছে 80, 80কে বর্গ করলে বের হয়ে আসবে 6400। এরপরে হচ্ছে 75, 75কে বর্গ করলে 5625 আসবে। এরপরে রয়েছে 60, 60কে বর্গ করলে 3600 আসবে। এরপরে দেখতে পাচ্ছি 40, 40কে যখন বর্গ করবো 1600 আসবে। এরপরে পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ারে দেখতে পাচ্ছি 30, 30কে বর্গ করলে আসবে 900। এরপর রয়েছে 15, আমরা যখন 15কে বর্গ করব তখন সেটা 225 বের হয়ে আসবে। তার পরবর্তী কলামের নাম হচ্ছে এক্স ওয়াই। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এর মধ্যে গুণ সম্পর্ক রয়েছে। তাই আমাদের এক্স এর ঘরে যে ডাটাগুলো রয়েছে এবং ওয়াই এর ঘরে যে ডাটাগুলো রয়েছে প্রত্যেকটাকে গুণ করে দিলে আমাদের এক্স ওয়াইটা বের হয়ে আসবে। আমাদের এইসে প্রথমে রয়েছে এক্সে 15 এবং ওয়াই রয়েছে 80, 15 এবং 80 গুণ করে দিলে আসতেছে 1200। এরপরে এইজে রয়েছে 16 এবং ওয়াই রয়েছে 75, 16 এবং 75 গুণ করলে আসবে 1200। এরপরে এইজে দেখা যাচ্ছে 17 এবং ওয়াই রয়েছে 60, আমরা 17 এবং 60 গুণ করলে আসবে 1020। এরপরে এইজে রয়েছে 18 এবং ওয়াই রয়েছে 40, 40 এবং 18 গুণ করলে আসবে 720। এরপরে এইচ হচ্ছে 19 এবং আমাদের পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ার ওয়াই হচ্ছে 30, 19 এবং 30 গুণ করলে আসবে 570। এরপরে এই যে রয়েছে 20 এবং পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ার হচ্ছে 15, 20 এবং 15 গুণ করে দিলে আসবে 300। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে প্রত্যেকটি কলাম যোগ করে নিচে নামাতে হবে, তবে নাম্বার অফ স্টুডেন্ট এবং রেগুলার প্লেয়ার এই দুটি নামানোর দরকার নাই। আমরা প্রথমে এস এর গড়টা যোগ করব, এস এর গড়টা যোগ করে নিচে নামালে আমাদের যোগফল আসবে 105, যেটাকে আমরা সামেশন এক্স ইকুয়াল 105 লিখলাম। এরপরে যেটাকে আমরা ওয়াই ধরেছিলাম পার্সেন্ট অফ রেগুলার প্লেয়ার সেই গড়টাকে যোগ করব। আমরা যখন সেই গড়টাকে যোগ করব তখন আমাদের টোটাল যোগফল আসবে 300, যেটাকে আমরা সামেশন ওয়াই দিয়ে প্রকাশ করেছি। এরপরে এক্স স্কোয়ারের গড়টা যোগ করব, এক্স স্কোয়ারের গড়টা যোগ করে দিলে আমাদের যোগফল আসে 1855, যেটাকে আমরা লিখলাম সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল 1855। এরপর রয়েছে ওয়াই স্কোয়ার, আমরা ওয়াই স্কোয়ারের গড়টা যোগ করব, ওয়াই স্কোয়ারের গড়টা যোগ করলে 18350 আসবে, যেটাকে আমরা সামেশন ওয়াই স্কোয়ার দিয়ে প্রকাশ করেছি। এরপরের গড়টা হচ্ছে এক্স ওয়াই, আমরা এক্স ওয়াই এর গড়টা যোগ করে দিব, এক্স ওয়াই এর গড়টা যোগ করলে 5010 আসবে, যেটাকে আমরা সামেশন এক্স ওয়াই 5010 দিয়ে প্রকাশ করে দিয়েছি। এরপরে আমাদের যেটি মূল কাজ সেটা হচ্ছে এইস এবং প্লেইন হ্যাবিটের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করা। আমরা এখন এইস এবং প্লেইন হ্যাবিটের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করব। আমরা কোরিলেশনটাকে আর এর সাহায্যে প্রকাশ করি, তাই লিখলাম উই নো কোরিলেশন আর সমান। এক্ষেত্রে আমাদের কোরিলেশনের জন্য যে সূত্রটি ব্যবহার করেছি সেটি হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইড বাই এন, ডিভাইড বাই নিচে রয়েছে রুট পাওয়ার দিয়ে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই এন। এর পরবর্তী লাইনে এসে আমরা মান বসাবো। আমাদের প্রথমে রয়েছে সামেশন এক্স ওয়াই,
আমরা সামেশন এক্স ওয়াই সমান পেয়েছিলাম 5010, তাই আমরা সামেশন এক্স ওয়াই এর জায়গায় 5010 বসাবো। এরপরে মাইনাস দিয়ে রয়েছে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। আমাদের সামেশন এক্স সমান হচ্ছে 105, তাই আমরা সামেশন এক্স এর জায়গায় 105 লিখলাম, মাঝখানে গুণ চিহ্ন দিলাম। সামেশন ওয়াই সমান হচ্ছে 300, তাই সামেশন ওয়াই এর জায়গায় 300 লিখলাম। ডিভাইডেড বাই দিয়ে রয়েছে এন। আমাদের এন সমান হবে যতটি মান রয়েছে, ভ্যালু রয়েছে। আমরা এই যে ইয়ার্সে যদি খেয়াল করি, আমাদের ভ্যালু রয়েছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। যতটা ভ্যালু থাকবে আমাদের এন এর মান হবে তত, তাই আমরা এন সমান 6 বসালাম। এরপর নিচে চলে আসবো, ডিভাইডেড বাই দিয়ে রুট পাওয়ার রয়েছে সেটা লিখলাম। প্রথমে রয়েছে সামেশন এক্স স্কোয়ার। আমাদের সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে 1855, তাই আমরা সামেশন এক্স স্কোয়ারের জায়গায় 1855 বসালাম। এরপর রয়েছে সামেশন এক্স। সামেশন এক্স সমান হচ্ছে 105, সেটার উপর হোল স্কোয়ার রয়েছে, তাই আমরা 105 দিয়ে হোল স্কোয়ার দিলাম। নিচে ডিভাইড বাই এন রয়েছে, আমরা এন সমান 6 দিলাম। এরপর হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার। আমাদের সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে 18350, তাই আমরা সামেশন ওয়াই স্কোয়ারের জায়গায় 18350 লিখলাম। তারপরে সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন রয়েছে। আমাদের সামেশন ওয়াইটা হচ্ছে 300, তাই আমরা সামেশন ওয়াই যে জায়গায় রয়েছে সেখানে 300 বসালাম। তার উপরে হোল স্কোয়ার, নিচে এন রয়েছে, এন হচ্ছে 6। এর পরবর্তী লাইনে এসে আমরা 5010 ছিল সেটা লিখলাম। তারপরে 105 এবং 300 গুণ করতে হবে। 105 এবং 300 গুণ করে সেটাকে যখন আমরা 6 দিয়ে ভাগ করে দিব, তখন ভাগফল বের হয়ে আসবে 5250। নিচে দেখা যাচ্ছে আমাদের প্রথমে 1855 রয়েছে, আমরা রুট পাওয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1855 লিখলাম। এরপরে 105কে আমরা স্কোয়ার করব। 105কে স্কোয়ার করে যে মানটা পাবো সেটাকে যখন 6 দিয়ে ভাগ করে দিব, তখন আমাদের মান বের হয়ে আসবে 1837.5। এরপর 18,350 রয়েছে, সেকেন্ড পার্ট আমরা সেটা লিখবো। তারপরে 300কে স্কোয়ার করে 6 দিয়ে ভাগ করতে হবে। 300কে স্কোয়ার করে 6 দিয়ে ভাগ করে দিলে আমাদের মান বের হয়ে আসবে 15,000। এর পরবর্তীতে আমরা 5010 থেকে যখন 5250 বিয়োগ করে দিব, তখন বিয়োগফল আসবে -240। নিচে এসে 1855 থেকে 1837.5 বিয়োগ করলে আসবে 17.5। 18,350 থেকে যখন 15,000 বিয়োগ করব, তখন আসবে 3,350। উপরে -240 আসে, সেটা লিখে দিলাম। 17.5কে যখন আমরা 3,350 দিয়ে গুণ করব, তখন গুণফল আসবে 58,625। 58,625কে যখন আমরা রুট পাওয়ার করে দিব, বর্গমূল করব, তখন মান আসবে 242.126। আমাদের উপরে রয়েছে -240, নিচে রয়েছে 242.126। আমরা যখন -240কে 242.126 দিয়ে ভাগ করে দিব, তখন আমাদের মান বের হয়ে আসবে -0.99। এটাই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেটার মান হচ্ছে আর। তো আমাদের অঙ্কে দুইটা রিকোয়ার্ড ছিল। একটা রিকোয়ার্ড হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করা, আর একটা রিকোয়ার্ড ছিল হোয়াট কনক্লুশন ডু ইউ ড্রন ফ্রম দি রেজাল্ট। এই ফলাফল হতে তুমি কি মন্তব্য করবে, অর্থাৎ আমরা যে কোরিলেশনটা বের করেছি সে কোরিলেশন হতে কি মন্তব্য করব। আমরা নিচে কমেন্টটা লিখলাম, from the above result we can say that there is a high degree negative correlation between age and fleeing habits। তাহলে এই ফলাফল হতে আমরা দেখতে পাচ্ছি এখানে এজ এবং ফ্লেইং হ্যাবিটের মধ্যে উচ্চতর একটি ঋণাত্মক সম্পর্ক রয়েছে, যেহেতু আমাদের যে মানটা বের করেছি সেটার মান হচ্ছে -0.99। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের এই অধ্যায় হতে এর আগে আরও 2টি ভিডিও আপলোড করা হয়েছে এবং 2টি ভিডিওতে 2টি বোর্ড কোয়েশ্চেনের অঙ্ক সমাধান করা হয়েছে। এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আগের 2টি অঙ্কের লিঙ্ক দেওয়া থাকবে, আমরা সেখান থেকে আগের 2টি অঙ্কের সমাধান দেখে নিতে পারবো।